চলো আবার একটা নতুন আর একটা দেখছো অবস্থাটা। ওগুলো ভিতর থেকে দানা বের করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। সারাদিনের ইন্ট্রোটা দেওয়া হয়নি, এখন সন্ধ্যাবেলা ইন্ট্রোটা শ্যুট করছি। আর এদিকে দেখো শুনুর বাবার সঙ্গে বসে খেলা করছে। আজকে মাথাটা ঘষেছি, সেই জন্য চুলটাও এখনো ভিজে আছে। সবটা গুছিয়ে রেখেছি। পাকা পটল, এগুলো তো দেখতেই পাচ্ছ ঘেটকুল। এর মধ্যে পটল, এর মধ্যে ভেন্ডি, এর মধ্যে ঘেটকুল, সবটা গুছিয়ে রেখেছি। কাল দিনের বেলা ভালো করে দেখাবো ওখানে। এখন ভাত খেয়ে নিই, দুধ ভাত আর এই কাঁঠাল। চলো আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। চলো দেখতে থাকো ভিডিওটা কী হয় না হয় সবটা শেয়ার করবো। তো চলো শুরু করবো। দুদিনের ভিডিও একসঙ্গে করে শেয়ার করছি। আগে দেখলে গতকাল রাতের, যেদিন হচ্ছে ওই তরকারি নিয়ে এসে গুছিয়ে রেখেছিলাম সেই দিনকার। তো এটা হচ্ছে পরদিন সকালে। এখন আমি ভেন্ডি ভাতে দেবো। তো গরম ভাত ভেন্ডি ভাতে দিয়ে খাওয়া হবে, সেই জন্য ভেন্ডিগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার সুতোটা দিয়ে জড়িয়ে নেব, তাহলে না বেশ ভালো হয়, খুঁজে পাওয়া যায় তাড়াতাড়ি, হারিয়েও যায় না। আর ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, শুনু আছে বমার সাথে খেলা করছে। আর এদিকে আমি রান্না টান্না মোটামুটি করে নেব। সকালবেলায় তো ভাতটাই করি, আর ওই দাদু বাজার নিয়ে আসবে, তারপরে আর রান্নাগুলো হবে। তো এখন দেখা যাক কি বাজার টাজার আনে। তো এখন ভেন্ডি ভাতেটা আমি দিচ্ছি, ভাত হবে তারপরে ভাতটা খাবো। আর খিদেও পেয়েছে বুঝলে। তো এখন একটু কি খাবার, এখন আর খাওয়ার কিছু নেই। আছে শুনুর ছাতু আছে, বিস্কুট আছে, তা আর খেতে ইচ্ছা হচ্ছে না, একেবারে ভাত হয়ে গেলে তাই খাবো। তো আমি ভেন্ডিটা প্রথম ভাতের মধ্যে দিয়ে দিই, সুতুলটাকেও জড়িয়ে নিলাম। তো তোমরা এইভাবে করতে পারো, দেখবে বেশ ভালো হবে। আমাদের আগে বাড়িতে মা ভেন্ডির মুখ তারপর বোটা কেটে দিত। এইখানে এসে আমি এটা শিখেছি যে এইভাবে দেওয়া, সুতো জড়িয়ে। যেহেতু বাড়িতে সুতো আছে তো অনেক, এইভাবে নষ্ট করা হয় আর কি। তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছিল, ভাতটা বন্ধ করেছিলাম আর দিয়ে দিয়েছি। তো ওই গরমে হতে আর যখন ফুটে উঠবে একসাথে উপর করে দেবো, হয়ে যাবে। এবার গ্যাসটাকে জ্বালিয়েও দিলাম। আর এই পটলগুলোকে দেখো বের করে নিয়েছি, পাকা পটল। এখন পাকা পটলের সিজন, আমার পাকা পটলই চলবে। তো ওগুলো বের করেছি কাটবো বলে। আর আমার মেয়ে দেখো কি কাজ করছে। আর পাড়ায় এসেছিল এক শাড়ি কাকু, বদমাইশের না বদমাইশি শেষ হয় না। দেখো একটা হাত থেকে নিচ্ছে আর একটা হাত থেকে নিচ্ছে আর একটা, দেখছো অবস্থাটা। এখন চান টান সব হয়ে গেছে, এবার একটু ঘুমো হবে। বিছানা টিছানা সব করে নিয়েছি। সোনা গাল থেকে নামাও ওইটা। সোনা তোমার ফোনটা দেখাও, তোমার ফোনটা দেখাও। একদিন ভাইয়ের এক বন্ধু গেছিলো ফোন কিনতে, ওখান থেকে ওর বাবা ওকে এই ডেমোটা নিয়ে এসে দিয়েছে। ব্যাক সাইডটা দেখো, দেখলে মনে হচ্ছে না পুরো অরিজিনাল ফোন? কি সুন্দর দেখতে ফোনটা। আমি তো ভাই যখন পিছন দিক করে হাতে করে নিয়ে আসছে, আমি তো ভাবলাম এটাই মনে হয় ওর ভাইয়ের নতুন ফোন। তারপর দেখালো না, এটা ডেমো। ওপো A55। পাউডার মাখছে এখন। শোনো দাঁড়া, তোর জায়গায় যা ওঠ 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 যা। এই জামাটা বহুদিন পরা হয় না, মানে জামা পরা হয় প্যান্ট পরা হয় না, প্যান্ট পরা হয় জামা পরা হয় না করে আজকে দুটো একসাথেই পরিয়ে দিয়েছি। টাটা করো, টাটা 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 দাও। হাতের থেকে রাখা যাবে না। চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। দেখো এক জায়গায় কতবার যে ইস্যু হয়েছে। আর আমার নাইটিতেও মাছের বাচ্চা নিয়ে চলে আসছে। এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি। চাউমিন, তেল, চিনি, লবণ, বাসন মাজা সাবান আনুনি। আজকে না চান টান করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আর দুপুরবেলা যে ভাত নিয়ে বসে খাবো সেই সময় আর হয়নি। শুনুর বাবা বাড়ি এসে ভাত খাচ্ছিল, ওর থেকে কয়েক গাল খেয়েছি। এখন সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, তখন আর ভাত খেতে ইচ্ছা করছে না, বানাচ্ছি একটু চাউমিন। তো চলো দাঁড়াও দেখাই। প্রথমে তো চাউমিন সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়েও গেছে। এখানে আছে মাংসটা দিয়ে করবো। এখানে চাউমিন মশলা নিয়ে এসেছি,
চাউমিন মশলা দিয়ে কোনোদিন করিনি, দেখি সস সয়া সস সব বের করে নিয়েছি, তো এক করে প্রসেসটা বাজারগুলোকেও তো গুছিয়ে নিয়েছি। এখন করব চাউমিনটা। যে মাংস ছিল একটু, মাংসটা দিয়ে চাউমিনটা করব, যেহেতু ডিম নেই, ডিম ছাড়া চাউমিন করলে বগর বগর করবে। একবার আমি দোকানে গিয়ে মশলাটা নিয়ে এসেছি, আর কে যায় বলো তো, এইভাবে জোড়াতালি দিয়ে করে দেবো। তো ওর মধ্যে পেঁয়াজ রসুন আর একটু হচ্ছে সয়া সস দিয়ে এবার মাংসটা দিয়েছি, আবার একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মাংসের ঝোলটাকেও দিয়ে দেবো। অল্প 2-4 দানা চিনি দিয়েছি, নুনও দিয়েছি পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর চাউমিন মশলাটাও এখন একটু দিয়ে দেবো, তেলের মধ্যে ভেজে নেব, কেমন লাগবে খেতে কে জানি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে চাউমিনটা দিয়ে দেবো। এই রেসিপি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব, তোমরা তো জানোই। তো একটু হলুদ হবে, প্রতিদেব আবার এরকম কালচে মতো চাউমিন পছন্দ করে না, তো সয়া সসটা না দিলেই ভালো হতো। দিয়ে ফেলেছি, এখন তো আর কিছু করার নেই। আর আমি এই চাউমিন করছি, আর শুনু আছে ওর বাবার কাছে, আমার বাবা শুনুকে খাইয়ে দিচ্ছে। আমার করাও হয়ে গেছে, তুলে তুলে নিলাম সবার জন্য। তো আজকের মতো এটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। ওর মধ্যে উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর একটু সসও দিয়ে দিলাম। তো বেশ ভালো হয়েছিল খেতে, কিন্তু চাউমিন মশলাটা আমার ঠিক পছন্দ হয়নি। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর